আমি এখানে টাকা তুলতে আসছি। তোর মতো ফকিনি রাখবে এই ব্যাংকে টাকা? তুই জানোস এই ব্যাংকে টাকা রাখতে হলে মিনিমাম 1 কোটি টাকার মতো টাকা থাকতে হয়। নোংরা ময়লা ছেঁড়া জামা কাপড় পরে থাকা সেই ছেলে প্রিমিস এখন 500 কোটি টাকার মালিক। কলেজে যে ছেলেটাকে সবাই গরিব ফকিন্নি বলে অপমান করত, সেই ছেলের আসল পরিচয় জানলে কি হবে কলেজের ছেলে মেয়েদের? চৌধুরী পরিবারের ছোট ছেলে প্রিমিস তাদের পরিবারের গরিবী পরীক্ষায় পাশ করে এখন তার অ্যাকাউন্টে 500 কোটি টাকা পায়। আর সেই টাকাগুলো জমা ছিল ঢাকা শহরের একটি নামি দামি ব্যাংকে, যেখানে শুধু বড় লোকেরাই টাকা জমা রাখতে পারতো। প্রিমিস যখন তার টাকা তুলতে ওই ব্যাংকে ঢুকতে যাবে, ঠিক সেই সময় একটা মেয়ের সাথে ধাক্কা খায়। আর ঠিক তখনই সরি ম্যাম, আমি আসলে দেখি নাই। কি রে, তুই কানা নাকি? চোখে দেখোস না? আর ওয়েট, এখানে কি করস? এইটা ব্যাংক, এখানে দান খয়রাত করা হয় না। ভিক্ষা করার জন্য রাস্তাঘাট আছে, ওইখানে যা। এই ব্যাংকের মধ্যে কি? ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এখানে ভিক্ষা করতে আসি নাই, আমি এখানে টাকা তুলতে আসছি। তোর মতো ফকিনি রাখবে এই ব্যাংকে টাকা? তুই জানোস এই ব্যাংকে টাকা রাখতে হলে মিনিমাম 1 কোটি টাকার মতো টাকা থাকতে হয়, আর না হলে এই ব্যাংকে টাকা রাখতে পারে না। আরে আমি তোর মতো ফকিনির সাথে কেন কথা বলছি? সিকিউরিটি। মেয়েটি সিকিউরিটি বলে চিল্লাতে থাকে। আর ঠিক তখনই ওইখানে হাজির হয় ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন। ম্যাডাম, কি হয়েছে আমাকে খুলে বলুন। আপনাদের ব্যাংকে কি এখন আপনারা বস্তির পোলাবেনদেরকেও কি টাকা রাখার পারমিশন দিচ্ছেন? এদের মতো ফকির মিসকিনরা এই ব্যাংকে কিভাবে ঢুকে? আমি আপনাদের ব্যাংকের নামে রিপোর্ট করে দিব। ম্যাডাম, উই আর ভেরি সরি। এমনটা আর হবে না ম্যাডাম, এইবারের মতো কিছু মনে করেন না, আমরা বিষয়টা মাথায় রাখবো। ব্যাংকের ম্যানেজার কোনো কিছু না জিজ্ঞেস করেই মেয়েটিকে সরি বলে, কারণ মেয়েটি ছিল একটি প্রভাবশালী ব্যক্তির মেয়ে। এই ব্যাংকে তাদের অনেক লেনদেন হয়, তাই কিছু না জিজ্ঞেস করেই সে মেয়েটিকে সরি বলে এবং তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায়। আর এইদিকে প্রিমিস ঢুকে পড়ে ব্যাংকের মধ্যে। ব্যাংকে ঢুকে সে এদিক সেদিক ঘুরতে থাকে। সে আগে কখনো ব্যাংকে আসেনি, তাই সে কিছুই বুঝে উঠতে পারে না। আর এইদিকে ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন ব্যাংকে ঢুকে প্রিমিসকে খুঁজে থাকে তাকে বের করে দেওয়ার জন্য। সে চারদিকে সব জায়গায় খুঁজে থাকে কিন্তু তাকে পায় না। সে মনে করে প্রিমিস ব্যাংক থেকে চলে গিয়েছে। আর ঠিক তখনই ইয়াসমিনের চোখ পড়ে ব্যাংকের ভিআইপি রুমের দিকে, যেখানে প্রিমিস হেঁটে ঢুকতেছিল। এটা দেখে ঠিক তখনই ম্যানেজার ইয়াসমিন বলে, এই ছেলে দাঁড়াও, এই দাঁড়াও। প্রিমিসকে দাঁড়াতে বলার পরেও প্রিমিস ওইখানে না দাঁড়িয়ে ভিআইপি রুমের ভিতরে ঢুকে যায় আর ভিতর থেকে দরজা লক করে দেয়। আর এইদিকে ম্যানেজার ইয়াসমিন ভয় পেয়ে যায়, কারণ ভিআইপি রুমে সবাই ঢোকার আগে ইয়াসমিনের পারমিশন নিয়ে তারপর ঢুকতে হয়। আর কেউ ঢোকার আগে ইয়াসমিন সেই ভিআইপি রুমে থাকা হেড ম্যানেজারকে কল দিয়ে বলে দেয়, কিন্তু প্রিমিস তো কিছু না জিজ্ঞেস করে সেই রুমের ভিতর ঢুকে পড়ে। তাই ইয়াসমিন খুব টেনশনে পড়ে যায়। আর এইদিকে প্রিমিস ভিআইপি রুমে ঢোকার কারণে হেড ম্যানেজার বলে, এই আপনি কি চান এখানে? এখানে তো কেউ পারমিশন ছাড়া আসতে পারে না, আপনি কিভাবে আসলেন? আমি আমার টাকা তুলতে আসছি এখানে। আপনি টাকা তুলতে আসছেন, আপনার কাছে কোনো চেক বই আছে? না, আমার কাছে কোনো চেক বই নাই। চেক বই নাই, তাহলে কোনো কার্ড আছে আমাদের ব্যাংকে, ভিআইপি কার্ড বা ভিসা কার্ড? না স্যার, আমার কাছে কোনো ভিসা কার্ড বা ব্যাংকের ভিআইপি কার্ড এগুলা কিচ্ছু নেই। তাইলে আমরা আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনি সোজা গিয়ে দরজা খুলে এখান থেকে চলে যান। এখানে আমরা মস্করা করতে বসি নাই, আপনি এখান থেকে যান এখন। না, আমি আমার টাকা না নিয়ে আমি এখান থেকে যাব না। আরে একবার বললাম না, কার্ড আর চেক বই ছাড়া টাকা উঠানো যাবে না। আর আপনার অ্যাকাউন্টে টাকা থাকি তো আপনি টাকা উঠাইবেন। আমার অ্যাকাউন্টে টাকা আছে বলেই তো আমি এখানে আসছি। দেখ ভাই, সকাল সকাল মাথাটা নষ্ট করিস না, নাইলে সিকিউরিটি গার্ডরে দিয়ে মার খাওয়া তারপর ব্যাংক থেকে বাইর করুন। প্রিমিস এটা শুনে ঘাবড়িয়ে যায়। আর ওইদিকে হেড ম্যানেজার একদম রেগে যায়, কিন্তু প্রিমিস তো মিথ্যা কথা বলছিল না। প্রিমিসের কাছে কার্ড আর চেক বই ছিল না, কিন্তু তার মানে তো এই না যে প্রিমিস চৌধুরী পরিবারের ছেলে না। হেড ম্যানেজার যখনই সিকিউরিটি গার্ডকে ফোন দিতে যাবে, ঠিক তখনই প্রিমিসের মাথায় একটা বুদ্ধি আসে আর সে বলে, ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট? কিসের ফিঙ্গারপ্রিন্ট? আরে আপনি বললেন না যে কার্ড চেক বই লাগবে, আমার কাছে কার্ড নাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে। আর আমি জানি আপনাদের এইখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা যায়। ফিঙ্গারপ্রিন্টের কথা বলার পর প্রিমিস একটা বড় নিঃশ্বাস নেয়। আর হেড ম্যানেজার ভাবে থাকে, ফিঙ্গারপ্রিন্টের কথা ও কিভাবে জানে? তুমি তাহলে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে চাও? হ্যাঁ, আমি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে চাই। হেড ম্যানেজার এটা শোনার পর আরো কনফিউজড হয়ে যায় আর ভাবে ওকে একটা চান্স দেওয়া যায়। আর তারপর ম্যানেজার ফিঙ্গারপ্রিন্টের মেশিন টেবিলের উপর রেখে বলে, এই ছেলে, এখানে ফিঙ্গারপ্রিন্টের মেশিন রাখা আছে, চুপচাপ তুমি মেশিনের মধ্যে তোমার হাতের আঙুলটা বসাও। তারপর প্রিমিস তার হাতের আঙুল ওই মেশিনের মধ্যে চাপ দিয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর মেশিনে দেখা যায় তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না। তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতেছে না,
দেখছো আমি তোমাকে আগেই বলছিলাম এই ব্যাংকে তোমার কোনো অ্যাকাউন্ট নাই। এটা বলার পর ম্যানেজার প্রিমিসের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন প্রিমিস কোনো বড় অপরাধী। এরপর ম্যানেজার ভাবে প্রিমিস হয়তো বড় কোনো ক্রিমিনাল হতে পারে, হয়তো তার পকেটে কোনো অস্ত্র থাকতে পারে। এটা ভেবে সে তার পকেট থেকে ফোন বের করে পুলিশকে ফোন দেওয়ার জন্য 999-এ কল দিতে যাবে। সেটা দেখে প্রিমিস একদম ঘাবড়িয়ে যায়। 500 কোটি টাকার মেসেজ দেখে খুশিতে তো ব্যাংক